বিগিনারদের জন্য আরেকটা কনফিউজিং বিষয় হলো যে ইকুয়ালিটি অপারেটর, অর্থাৎ ইকুয়ালিটি তো বুঝোই যে সমান, হ্যাঁ, যে সমান ভাগ করে দেওয়া বা সমানভাবে করে দেওয়া, এই জিনিসটা হচ্ছে ইকুয়ালিটি। তো এই অপারেটর নিয়ে প্রথম একটু জানা লাগতে পারে, তারপরে বুঝে ফেললে আর প্রবলেম হবে না আশা করি। তো মনে করো যে তুমি কোনো একটা ফেভারিট নাম্বার তুমি গেস করবা, হ্যাঁ, গেস এই একটা অ্যাপ্লিকেশন বানাবা যে আসলে ইউজারের বা কাস্টমারের বা তোমার ফ্রেন্ডের, সবচেয়ে কাছের ফ্রেন্ডের তোমার হচ্ছে যে মানে ফেভারিট নাম্বার কোনটা, এটা তুমি বের করবে। ওকে, তো এটা যদি করতে চাও তাহলে তুমি কি করো, যে তুমি প্রথমে একটা করো, কনস্ট্যান্ট নাও, যে তোমার মাই ফেভ নাম, মাই ফেভারিট নাম্বার, মাই ফেভ নাম শর্টকাটে লিখলাম। তো এটা হইতে পারে তোমার, তুমি লেখো যে হোয়াটস ইউর, তুমি একটা প্রম্পট করলো, প্রম্পট মানে তো হচ্ছে একটা একটা পপ আপ চলে আসবে যদি প্রম্পট ফাংশনটা ব্যবহার করো, তো ফাংশন লিখতে হয় এইভাবে। তো এটার ভিতরে তুমি কি করবা, তো আর একটা নিয়ে দাও, যে প্রম্পটের ভিতরে দিয়ে দাও যে হোয়াটস ইউর ফেভারিট নাম্বার। ওকে, তো এইভাবে দিবা হোয়াটস, যেহেতু মানে হোয়াটস একটা করবো, সিঙ্গল কোটেশন আছে তো ডাবল কোটেশন নিয়ে নিলাম প্রথমে, হোয়াটস ইয়োর ফেভারিট নাম্বার। এটা যদি দাও তাহলে ওই যে এরকম তোমার আসবে, উইন্ডো আসবে। তো তুমি তোমার ফেভারিট নাম্বার যে একটা দিলা, দেওয়ার পরে এটা প্রিন্ট করো। ওকে, তাহলে প্রিন্ট করো কনসোল ডট লগ কত মাই ফেভ নাম। ওকে, তো এটা একটা দিলাম আমার ফেভারিট নাম্বার, এই সরি এখানে না, আমি আসলে ব্রাউজারে দিব, এখানে এই জিনিসটা এখানে প্রিন্ট হয়ে গেল। বাট এই যে প্রিন্ট হয়ে গেল, এটা মনে করো যে তোমার হচ্ছে টাইপটা দেখো যে কি, যদি প্রিন্ট হয় এটা আসলে কীরকমভাবে প্রিন্ট হয়েছে টাইপ। ধরো কনসোল ডট লগ টাইপ অফ কি মাই ফেভ নাম। এখন তুমি ধরো তুমি দিলা 1 2 3, এটা স্ট্রিং হিসেবে, কিন্তু অ্যাকচুয়ালি কি এটা স্ট্রিং, এটা স্ট্রিং না, এটা হচ্ছে তোমার কি, তোমার একটা নাম্বার। সো নাম্বার তুমি যখন একটা ইনপুট নিবা কোনো ইউজারের কাছ থেকে, তো তুমি এনশিওর করবা যে এটা কি নাম্বার আর স্ট্রিং। সো যেহেতু এটা নাম্বার, তুমি নাম্বার মানে স্পেসিফিক্যালি চাচ্ছ, অতএব এটাকে অবশ্যই তুমি কনভার্ট করে ফেলবা কীভাবে, ওই যে নাম্বার ফাংশন দিয়ে। ওকে, এখানে নাও, এই নিয়ে এটা শেষ করে ফেলো। আর এই পুরাটার ভিতরে তুমি এই যে প্রম্পট যে ফাংশনটা নিছিলা এটার ভিতরে এটা ভরে দিয়ে দাও। তাহলে জিনিসটা কী হবে, তুমি যখন এটা আউটপুট বা যখন প্রিন্ট করবা তখন জিনিসটা কী হয়ে যাবে, এটা নাম্বার হয়ে যাবে। ওকে, তো দেখো এই জিনিসটা হয় কিনা, যেমন 1 2 3 দিলাম, তাহলে কি 1 2 3 এবং এটা নাম্বার হয়ে গেছে। ওকে, এই পর্যন্ত যদি তোমার ঠিক থাকে তাহলে এখন একটা কাজ করব আমরা, যে ইফ এলস একটা স্টেটমেন্ট বা একটা আমরা স্ট্রিক বলে দিব যে তোমার নাম্বার যদি এটা হয়, আমি তখন তার কংগ্রেচুলেশন মেসেজ জানাবো বা জানাই দিব যে ইয়েস এটা হচ্ছে তোমার গ্রেট নাম্বার। তো এটা বলে দাও যে ইফ, বলে দাও মাই ফেভ নাম, একদম স্ট্রিক্ট করে বলে দিলাম যে হ্যাঁ তিনটা সমান চিহ্ন দিয়ে বা ইকুয়ালস চিহ্ন দিয়ে আমরা বলে দিলাম যে ইফ ইকুয়ালস মানে এই স্ট্রিক্টলি বলে দিলাম যে তিনটা সমান চিহ্ন দিয়ে 7 হচ্ছে, যদি 7 হয় সেক্ষেত্রে তুমি কি করবা, তখন তুমি লিখবা যে কনসোল ডট লগ দিয়ে তুমি বলে দাও যে ইটস দ্য লাকি নাম্বার, গ্রেট। বলে দাও 7 ইজ দ্য লাকি নাম্বার। ওকে, জিনিসটা হয়ে গেল। আচ্ছা, যেহেতু এটা স্ট্রিংটা দিয়ে শেষ করে দাও। এখন তুমি যদি দেখো যে 7 দাও, দিলে পরে দেখো কি আসছে, তুমি 7 ইনপুট দিছো, এটা প্রিন্ট হয়েছে, এটা একটা নাম্বার, অ্যান্ড দেন এটা তোমাকে মেসেজ দিয়ে দিচ্ছে যে গ্রেট 7 ইজ দ্য লাকি নাম্বার। আচ্ছা, এখন কোনো কারণে তুমি হচ্ছে আর একটা নাম্বার দিলা, যদি এরকম হয় যে আর একটা নাম্বার তুমি দিতে চাচ্ছ ইউজারকে ইনপুট দিতে, এলস হচ্ছে ইফ, এলস না লিখে এলস ইফ দিলাম, মানে আরেকটা অপশন আমি তৈরি করলাম কি, যে মাই ফেভ নাম 99, যদি 99 হয় তো বলছে কনসোল লগ ডট, তুমি কী লিখবা, লিখবে যে 99 ইজ এলসু এ গ্রেট নাম্বার। ওকে, তো এখন 99 দাও,
দেখো যে আসে কিনা। এখানে 99 দাও। ইয়েস, 99 ইলসো এ গ্রেট নাম্বার। অর্থাৎ এটা যখন তোমার মানে ট্রু হয়েছে তখন এটা প্রিন্ট করে ফেলছে। ওকে, দেন আর একটা তুমি লিখতে পারো যে এলস ইফ যদি হয় এরকম মাই ফেভ নাম, তারপরে হচ্ছে তুমি বললা হ্যাঁ এটা হচ্ছে তোমার কত 50, 50 দিলা, তারপরে দিলা যে হ্যাঁ তুমি কনসোল লক করো, বলে দাও যে ইয়েস 50 is another magical number. ওকে, এখন দেখো যদি 50 দেই জিনিসটা প্রিন্ট করছে কি না। ইয়েস, এটা প্রিন্ট হচ্ছে। আচ্ছা, যদি কোনোটাই না হয় সেক্ষেত্রে আমরা বলে দেবো এলস, অর্থাৎ যখন কন্ডিশন ফলস হবে বা কিছুই মিলবে না, 50ও হবে না, 99ও হবে না, 7ও হবে না, তখন কি হবে? তখন বলবে যে কনসোল ডট লগ যে the number is not কি 7 or 99 or 50 either. ওকে, জাস্ট এটুকু তুমি প্রিন্ট করবা। এখন তুমি ধরো তুমি 66 দিলা, হ্যাঁ, তখন কি হবে? তো তুমি দেখো 66 দিয়ে কী হয় প্রিন্ট। দিস ইজ এটা একটু ধরো, দিস ইজ নট দ্য 7, this is not 7 or 99 or 59 নাম্বার। ওকে, তো এখানে আমি দিলাম 88, তখন কি হয়? দিস ইজ নট 7, 99, অর্থাৎ তিনটার কোনোটাই না। হ্যাঁ, তারপরে তুমি মানে এখন চিন্তা করো যে জিনিসটা তুমি যদি লেখো যে 7, তুমি হচ্ছে এটা প্রিন্ট হয়ে যাচ্ছে যে একদম স্ট্রিক্ট বলে দিছো যে তুমি মাই ফেভারিট নাম্বার হচ্ছে তোমার, তুমি প্রম্পট করলা, ইউজার থেকে ইনপুট নিলা, এটাকে নাম্বারে কনভার্ট করলা, তারপরে হচ্ছে প্রথমে যেহেতু এটা ইনপুট নেওয়ার সময় এটা মানে তুমি যখন ইনপুট নিছো তখন এটা কিন্তু তোমার স্ট্রিং হয়ে গেছিলো, তো এটাকে তুমি নাম্বারে কনভার্ট করছো। ওকে, তো নাম্বার ফাংশনের ভিতরে প্রম্পট ফাংশনটা অ্যাড করে ভিতরে ইনসার্ট করে দিছো, দেন এটাকে প্রিন্ট দিছো। তারপর কি বলছো? তুমি স্ট্রিক্টলি বলে দিছো যে মাই ফেভ নাম্বার ইকুয়ালস 7। ওকে, যদি তোমার ফেভারিট নাম্বার 7 হয় তাহলে তুমি যদি 7 ইনপুট দাও তাহলে এটা ইনপুট হবে, যদি তুমি 99 ইনপুট দাও এটা ইনপুট হবে, এরপরে যদি এলসিফ দিয়ে এটা বলো তাহলে এটা ইনপুট হবে। ওকে, আর পরে তুমি আরও বলে দিতে পারো যে ইফ কোনোটাই হইল না, হ্যাঁ, যে 7 তুমি কোনো কারণে 7 দিলে না, হ্যাঁ, তো এই ইনপুটটাও দিতে পারো যে আরেকটা ইনপুট যদি 7 না দেয়, 7 ছাড়া যে কোনো সংখ্যা দেয়, তখন তুমি বলে দেবে 7 হচ্ছে হোয়াই নট, মানে হোয়াই নট ইউ এন্টার দ্য 7। ওকে, তো এটা বলে দাও, কীভাবে বলবো যে ইফ তুমি বলে দাও এরকম কন্ডিশন মাই ফেভ নাম ইকুয়ালস, বাট এর আগে একটা এক্সক্লামেশন চিহ্ন দিবা, এর মানে হইল তোমার নট। হ্যাঁ, এই ক্ষেত্রে নট, এই নটের ক্ষেত্রে তুমি যে ডিফারেন্ট অপারেটর ব্যবহার করো যদি কোনো কারণে, এটা হচ্ছে সেই এটা মানে কোনো কারণে নেগেটিভ মানে না, নেগেটিভ মানে হচ্ছে মানে নেগেটিভ না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে না, না মানে যে নট ইকুয়ালস। ওকে, নট ইকুয়ালস হচ্ছে 7, এটা যদি এই 7 না হয় তাহলে তখন কি হবে? ওকে, এটা তুমি তাহলে কনসোল দাও, তো কনসোল লগ বলে দাও যে হোয়াই নট দ্য নাম্বার 7, অর্থাৎ 7 ছাড়া যে কোনো নাম্বার যদি সে ইনপুট দেয় তাহলে জিনিসটা কি হবে? সে বলে দিবে যে এটা হচ্ছে ধরো 77, দিস ইজ নট, না এটা 7ও না, 99ও না, 50ও না, তো আবার সাজেশনও বলে দিচ্ছে হোয়াই নট দ্য লাকি নাম্বার 7, তুমি আবার দাও 7 দাও। ওকে, তখন তুমি গেলো গ্রেট, 7 ইজ দ্য লাকি নাম্বার, জিনিসটা হয়ে গেছে। তো এই যে জিনিসটা স্ট্রিক্টলি বলে দেওয়া যে হ্যাঁ এটা হইলে এটা। এখন আসলে ধরো এখান থেকে আমরা একটা ইয়ে করি, ধরো আমি যদি বলি 7 ইকুয়াল 7 তাহলে কি হবে? ওকে, এটা হচ্ছে 7কে মান আমি অ্যাসাইন করলাম, এই জিনিসটা একটু খেয়াল করি। তারপরে আমি ধরো বললাম যে 7 ইকুয়ালস 7, তার মানে জিনিসটা ট্রু, জিনিসটা সত্য। ওকে, আবার দেখো 7 ইকুয়াল কোটেশন দিয়ে আমি দিলাম 7, এইটাও ট্রু, কিন্তু অ্যাকচুয়ালি কি ট্রু? না, ইটস নট ট্রু,
কারণ হচ্ছে এটা হচ্ছে নাম্বার আর এটা হচ্ছে স্ট্রিং। কিন্তু তারপরও যেহেতু এই টাইপ কোয়েশনের ব্যাপারটা থাকে, একটু আগে এর আগের ভিডিওতে যেটা তোমরা শিখছো, টাইপ কোয়েশন হচ্ছে জাভাস্ক্রিপ্টটা স্মার্টলি ধরে নিছে যে এটা একটা সংখ্যা। সো যখন তুমি মানে এই জিনিসটা পজিটিভ ভ্যালু থাকবে তখন জিনিসটা তোমার তুমি হচ্ছে মানে তুমি মানে জাভাস্ক্রিপ্টে না মানে ওকে ব্রাউজারকে না বললেও সে ওটা মানে ধরে নিবে যে এটা হচ্ছে একটা সংখ্যা, এই জন্য সে ট্রু বলছে। বাট কোনো কারণে তুমি যদি মনে করো যে আরেকটা সমান চিহ্ন দিলা, তখন কিন্তু ফলস হয়ে গেছে। তখন সে বুঝে ফেলছে ওই যে কোয়েশ্চেন ব্যাপারটা এখন আর ঘটছে না, তখন হচ্ছে স্ট্রিক্টলি হয়ে গেছে। ওকে, তার মানে তুমি দেখো 7 এটা হচ্ছে সংখ্যা, ইকুয়ালস ইকুয়ালস ইকুয়াল মানে স্ট্রিক্টলি 7 না, এটা স্ট্রিক্টলি 7 না, এটা নাম্বার 7। কোয়েশ্চেনের কারণে দুইটা দিলে এটা ট্রু ট্রু হচ্ছে, বাট তিনটা যখন হচ্ছে তখন সে দুইটা জিনিস কম্পেয়ার করতেছে। একটা হচ্ছে সে কি বেলোটা ঠিক আছে, হ্যাঁ বেলোটা ঠিক আছে, এখন কি ডাটা টাইপ ঠিক আছে, না ডাটা টাইপ ঠিক নাই, যেহেতু ঠিক নাই অতএব সে ফলস ভ্যালু প্রিন্ট করছে। তো জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে আমরা যখন একটা ভ্যালু অ্যাসাইন করি কোনো কিছু, যে মাই, ধরো একটু আগে আমরা যেটা বলি মাই ফেব নাম, এটা যদি ইকুয়ালস 7 দিই, তার মানে এটা হইলো এটার ভ্যালুটা আমি সেট করলাম 7। ওকে, এখন এইদিকে এখন খেয়াল করো না, এইদিকে দেখো যে মাই ফেব নাম ইকুয়াল 7, মানে আমি এটা ভ্যালু অ্যাসাইন করলাম, মানে এটার একটা মান দিলাম। ওকে, অ্যাসাইনিং ভ্যালু। ওকে, এখন সেম জিনিসটাই যদি বলি মাই ফেব নাম, আমি বলে দিলাম আসলে এটা কি, এটা হচ্ছে মানে মানে এটা হচ্ছে একদম মানে জিনিসটা হচ্ছে তুমি এটা ভ্যালু অ্যাসাইন করছো, আর এখানে হচ্ছে এটা বলে দিচ্ছ যে মাই ফ্যাব হচ্ছে 7 ইকুয়ালস 7, এটাকে বলে লুজ। হ্যাঁ, তো লুজ মানে হচ্ছে তুমি এটা রেজাল্ট কিন্তু এটা হচ্ছে তোমার ট্রু হবে। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে এরকম যে ট্রু বলতে এটা হচ্ছে সে দেখবে না যে মাই ফ্যাব যদি 7 বলি বা মানে 7 বলি, সরি, মাই ফ্যাব যদি 7 বলি এটা হচ্ছে ভ্যালু, আর এটা হচ্ছে এর মান হচ্ছে মাই ফেভারিটের মান হচ্ছে এত। আর এটা যদি বলি যে মাই ফ্যাব অর্থাৎ 7, এটা হচ্ছে স্ট্রিক্টলি আমি বলে দিলাম স্ট্রিক্টলি আমি বলে দিলাম যে এটা হচ্ছে এটার মানে এটার মান হচ্ছে 7। এখানে হচ্ছে তার ভ্যালু আমি সেট করলাম। ওকে, আর এখানে এসে আমি বলে দিলাম মাই ফেভারিটের মান হচ্ছে 7, নো ম্যাটার হোয়াট তার ডাটা টাইপ, সে কি স্ট্রিং, হ্যাঁ, না সে কি নাম্বার। ওকে, এই জিনিসটা সে দেখবে না, টাইপ দেখবে না, সে শুধু মানটা দেখবে যে মানটা ঠিক আছে কি না। ওকে, তার মান হচ্ছে 7। এখন আসো যে 3টা যদি দাও তখন সে বলবে শুধু মানও দেখবে না, ভ্যালু দেখবে না, ভ্যালুর সাথে ডাটা টাইপও দেখবে। ওকে, এই জিনিসটা হচ্ছে স্ট্রিক্টলি। সো যখন ব্যবহার করবা এই স্ট্রিক্টলি জিনিসটা ব্যবহার করার চেষ্টা করবা, আদারওয়াইজ এই জিনিসটা কনফিউজিং বা ঝামেলা পাকাইতে পারে। সো কোনো একটা ভ্যালু যখন তুমি অ্যাকচুয়ালি কারো কোনো মান যদি তুমি স্ট্রিক্টলি বলে দিয়ে দেওয়ার চেষ্টা করো, সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা প্রথমে ব্যবহার করবা। ওকে, এই হলো যে তোমার ইকুয়াল অপারেটরসের কনফিউশন বা এই জিনিসটা দূর করতে গেলে এই জিনিসটা তুমি নিজে নিজে একটু ট্রাই করো। যেমন তুমি আবার একটু লাস্ট আর একটু দেখাই দিই জিনিসটা এরকম যে ক্লিয়ার করে দাও। তুমি ধরো তুমি লিখছো 18, তো 18 লিখে 18 দাও, জিনিসটা কিছুই না, একটা আনস্ট্যান্ড এরর, জাস্ট তুমি ভ্যালুটা অ্যাসাইন করছো। ওকে, এখন 18 সমান 18 দাও, তাহলে কী হচ্ছে ট্রু। কিন্তু এই 18 যদি তোমার তুমি ইয়ে করো স্ট্রিং দিয়ে দাও যে তারপরে ট্রু ট্রু মানে ট্রু আসতেছে, তার মানে কেন আসতেছে, এটা হচ্ছে লুজ। আচ্ছা, তো লুজ ভ্যালুটা এই 18 যদি তোমার মানে একটা আর একটা বাম পাশে ডান পাশে দুইটাই যদি ভ্যালুটা ঠিক থাকে তাহলে ইকুয়ালস দিলে জিনিসটা হয়তো ট্রু দেখাবে, বাট কোনো কারণে তুমি যদি স্ট্রিক্টলি বলে দাও তাহলে এটা ফলস আসতেছে। কিন্তু আবার দেখো ওটা উঠাই দাও, তার মানে জিনিসটা ট্রু আসতেছে। সো এই জিনিসটা বোঝার চেষ্টা করো যে কোনো কারণে কোনো কিছুর মান যদি অ্যাকচুয়ালি একদম একটা সঠিক মানে একদম কোনো নড়াচড়া হবে না, অর্থাৎ এটার যে ভ্যালু এবং ডাটা টাইপ দুইটাই যদি সমান রাখতে চাও, একদম স্ট্রিক্ট রাখতে চাও, অবশ্যই এই 3টা ভ্যালু দিয়ে তোমার অ্যাসাইন করে দিবা। হ্যাঁ, এই হলো তোমার ইকুয়ালিটি অপারেটর। তো দেখা হবে অন্য একটা